ওরা যখন আমার কাছে কিছু চায়, যদি আমি না দিতে পারি, আমার নিজের কাছে তখন মনে হয় আমি নিজে মারা যাই। প্রতিদিন মরার থেকে একবারে চলে যাওয়াটা অনেক ভালো। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি, এটা আমার দেহে আঘাত লাগে, আর ওদের আঘাতগুলো আমার কলিজায় লাগে, কারণ ওরা তো আমার সন্তান। সাগর ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইড করেন, সাইড করেন। কি হয়েছে গাড়ির? গাড়িটা তো ভাইয়া নষ্ট হয়ে গেছে ভাইয়া। কি নষ্ট? নষ্ট হয়েছে সামনের টায়ার বাদ, টিউব বাদ। হাওয়া তো এক ফোঁটাও নাই। না, ওইটা বাদ, আবার এই চাক্কার টায়ার টিউব বাদ। হ্যাঁ, এটা তো ওই রিক্সা, ওই যে ওই ভ্যানালা বাই দিছে যেটা। জি জি জি, ওইটা ওই চাক্কাও নষ্ট হয়েছিল, তো ওইটা ঠিক করাইছি। আচ্ছা আচ্ছা, একটু আর একটু সাইড করেন, এদিকে আসেন, তুই কথা বলি। কতদিন থেকে নষ্ট? অনেক দিন ধরেই, কিন্তু তারপর আস্তে আস্তে চালাইছি। কারণ তো এখন নষ্ট হয়েছে কিভাবে? যাত্রী উঠান নেই আজকে? না, আজকে গাড়ি নষ্ট আজকে 4-5 দিন ধরে। হ্যাঁ। যাত্রী উঠেনি, ঠিক করতে আসছিলাম, কিন্তু অনেক টাকার প্রয়োজন, ওটা সম্ভব নয়। কত একটা চাকা ঠিক করতে কত লাগে? এটা একটা টায়ারের দাম হচ্ছে গিয়ে 580 টাকা করে। মানে 580 হলে আবার নতুন হয়ে যাবে এরকম? হ্যাঁ, একটা টায়ার আবার রিং ছাড়া? হ্যাঁ, রিং ছাড়া, আবার ভিতরে টিউব আছে একটা। হ্যাঁ হ্যাঁ, টিউব কত? আর টিউব 200 টাকা। আচ্ছা, আবার তারপরে এইটার বেবি সেটের ভিতরের একটা বিয়ারিং গেছে। তারপরে পিছনের যেটা দিয়ে চেন ঘুরে না, ফ্রি বল বলে ওইটাকে, হ্যাঁ। ওইটাও বাদ হয়ে গেছে, কারণ অনেক দিন ছিল তো। আচ্ছা আচ্ছা, তারপরে এটা ভেঙে গেছে, যে যাত্রীরা উঠানামা করলে, যে মানে আমি বাইন্ধে রাখছি আর কি এটা। আচ্ছা আচ্ছা। আপনার সমস্যা কি জানি? কোমরের সমস্যা না? মেরুদণ্ডর হাড়, মেরুদণ্ড যে অ্যাক্সিডেন্টে আপনি ইয়ে করছেন না, ফাইটে গেছিল। তো এখন কি করবেন? টাকা নাই ঠিক করার? আসলে ভাইয়া, যে উপার্জন এখনকার বাজারে 300-400 টাকা, তা তো সংসারেই লাগে। হ্যাঁ, 3 ছেলে মেয়ে, স্ত্রী, আমি, 300-400 টাকায় কি হয়? এ তো মানে বাজার করতে গেলে তারপরে আর সকালে টাকা থাকে না। আচ্ছা। তো আসি মোটামুটি, আল্লাহ যে হেলায় রাখে। আচ্ছা, অনেক। এখন আপনার সাথে আমার প্রথম দেখা কোথায়? এইখানেই ভাই। এখানে, ওই যে একটু সামনেই নাকি? জি আপনি আসছিলেন, আপনার ঘরে কোনো খাবার ছিল না? হ্যাঁ, জি। কয়দিন থেকে? 2 দিন থেকে? জি। 2 দিন থেকে মানে বাজার ছিল না বাসায়? বাজার ছিল না। আটার চাপটি খেয়েছিলেন? হ্যাঁ। জি। এরপর আমরা দাগগুলো এখনো আছে, ওই যে অ্যাক্সিডেন্ট করে অনেক দিন চালাইতে হ্যাঁ, পারিনি হ্যাঁ, আর কি। আচ্ছা, এই যে দাগগুলো, এই যে তা আটা চাপটি খেয়েছিলেন আপনি। জি। এরপর আমরা চাল কিনে দিছিলাম আর বাজার করার জন্য টাকা দিছিলাম। জি। এরপর আপনার সাথে আবার দেখা কোথায়? তারপরে দেখা এই গাড়ি দিলেন যখন। ও আচ্ছা, এরপর আপনার ওই ভিডিওটা দেখে এক ভাই, উনি ভ্যান চালান, আপনার গাড়িটা দিছে। হ্যাঁ, জি। উনি এই রিক্সাটা আগে চালাইতেন, আপনাকে এটা গিফট করছেন উনি। জি আর সাথে আপনাকে আমি 5000 টাকা দিছি, ঠিক আছে, বাজার করে খাওয়ার জন্য। জি এরপর আবার আপনার সাথে দেখা হয়েছে কোথায়? জি। এরপরে দেখা হয়েছে আবার ওই যে মূর্তিগুলোর এখানে। আবার তখন ছিল কি আপনার ওই যে বাসা ভাড়া আটকানো ছিল 3 মাসের না? জি জি। আচ্ছা আচ্ছা, তখন আমরা কত দিচ্ছিলাম আপনাকে? 5000 টাকা দিচ্ছি। জি। আচ্ছা, এখন আপনার হয়েছে কি, এখন আবার রিক্সা নষ্ট হয়ে গেছে, আপনার দুর্দশা শেষ হয় না। হ্যাঁ, আল্লাহ আপনার বিপদে ফেলছেন, আপনার এই বিপদে আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা বেশি বেশি বিপদে ফেলে। এটা আমিও স্বীকার করি, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই কষ্ট দেয়। আমি এটা, সে খুশি থাকলে আমি খুশি আছি। তবে অনেক কষ্ট হয় আমার এই গাড়ি চালানো। তারপরও ছেলে মেয়েগুলো ছোট ছোট, 2 ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে 2 জন? জি, দুজন। হ্যাঁ, তো পড়াশোনা খরচ কীভাবে চালান ওদের? এই রিক্সার উপরেই, আমার এই যে উপরে ইনকাম সব। তো 400 টাকা দিয়ে তো আপনি খাইতে কষ্ট হয়, এরপর আবার ওদের পড়াশোনা। হ্যাঁ, এখন আর আপনি হলেন অসুস্থ। চলি, মানে প্রকাশ তো আর করতে পারি না, যেভাবে হোক চলতে হয়। আচ্ছা, এখন আপনি তো আমাকে অনেক আগে আশ্বাস দিছিলেন যেটা অটোরিকশা করার জন্য। সামনে তো রমজান মাস। জি। এটা চালাইলে অনেক কষ্ট হয়, যদি পারেন তো একটু একটা অটোরিকশা ব্যবস্থা করে দিয়ে, না নিলে কিনে দিয়েন, সবাই মিলে ভাতের সাথে মিলে খাইয়ে দুনিয়ার থেকে ছেলে মেয়ে নিয়ে চলে যাব। এটা কোনো কথা হইলো? অনেক কষ্ট লাগে ভাইয়া, এগুলো বুঝাইতে পারবো না। আমার ছেলে মেয়েগুলোর ছোট ছোট, ওদের দিকে ওরা যখন আমার কাছে কিছু চায়, যদি আমি না দিতে পারি,
আমার নিজের কাছে তখন মনে হয় আমি নিজে মারা যাই। আর প্রতিদিন বাইসে থাকার থেকে এই প্রতিদিন মরার থেকে একবারে চলে যাওয়াটা অনেক ভালো। এটা খুব কষ্ট লাগে, কারণ আমার দুই ছেলে, একজন 5 বছর বয়স আর একজন 2 বছর বয়স, 3 বছর চলে। মোহাইমিন, মুকমিনিন। আচ্ছা, ওদের নাম? জি। মাশাআল্লাহ। আর মেয়ের নাম হুমায়রা। হ্যাঁ। আমার খুব কষ্ট লাগে ওরা যখন আমার কাছে কিছু চাইলে আমি না দিতে পারি। অতএব আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি, এটা আমার দেহে আঘাত লাগে। আর ওদের আঘাতগুলো আমার কলিজায় লাগে, কারণ ওরা তো আমার সন্তান। শুনেন, আমার আর কিছু বলার নাই ভাই। মন খারাপ করে না, শুনেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি আপনার জন্য সবসময় করে গেছি। জি। এখন আমার খুব ইচ্ছা আপনার একটা অটোরিকশা হোক। কোনো ভাই আপনার মায়া করে একটা অটোরিকশা দেখ, আমি নামাজ পড়ে দোয়া করব, আপনিও দোয়া করেন যাতে কোনো ভাই উসিলা করে আপনার একটা অটোরিকশা দেয়। অটোরিকশা হলে আপনি অন্তত ওদের মুখে হাসি ফুটাতে পারবেন। আল্লাহ যদি করে, আর আপনি তো ছিলেন। সেটাই তো বলতেছি, আপনি নামাজ পড়ে দোয়া করেন যাতে কারণ ওদের মাদ্রাসায় পড়াশোনা করে। আমার ইচ্ছা ভাই, জি, আমার 2 ছেলের এক ছেলে যেন আমার জানাজাটা পড়াইতে পারে। এটা ওরা আমার পৃথিবীতে আসার আগে আমি এই আল্লাহর কাছে এটা চাইছি। যদি বড় বানাই তো আমি মাদ্রাসার লাইনে আমার 3 ছেলে মেয়ে পড়াশোনা করবে। আর আমার এই রিক্সার টাকায় ওরা পড়াশোনা করে ভাই। আমার এই কষ্টের টাকায়, আমার এই রক্ত পানি করা টাকা দিয়ে ওদের আমি পড়াই। নিজে এমনও প্রতিদিন আমি 1 বেলা অনাহারে কাটাই বা 2 বেলা অনাহারে কাটাই নিজে। এটা কখনো বলি না কারো কাছে। আমার তো মনে হয় আপনি বাইরে হলে কিছু খান না, না? হ্যাঁ? না, কারণ রাস্তায় আমি 50-100 টাকা খাবো, ওইটা ওদের হিসেব করি আমি। এই যে 4-5 দিন রিক্সা চালাতে পারেন না, রিক্সা নষ্ট ছিল, তো কি করছেন তখন? চলছি। আপনি ওই যে চাল কিনে দিছিলেন না, জি। ওটা এই প্রায় শেষ হয়ে গেছে আরো 2 দিন আগে। হ্যাঁ। এই তো না, আমি তো ধরেন আপনাকে প্রথম 1 বস্তা চাল কিনে দিছি, পরে আরেক বস্তা কিনে দিছি। হ্যাঁ, জি। কিন্তু এটা দিয়ে তো আর চলবে না, বুঝলেন? আমি আপনাকে কতদিন দেখবো? আমি তো অন্য মানুষকেও দেখি। এখন কোনো একটা ভাই যদি আল্লাহর রাস্তায় ওনাকে একটু একটা অটোরিকশা কিনে দিতেন, সামনে তো রোজ আসতেছে, জাকাতের টাকা আছে বা কিছু একটা, তাহলে ওনার পরিবার নিয়ে অন্তত উনি শান্তিতে থাকতে পারতেন, আর আপনার জন্য নামাজ পড়ে দোয়া করতেন। আর আমি আমার বড় আশা, আমি ওদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাবো। আচ্ছা, আর ওরা এখন পড়তেছে মাদ্রাসা, না? জি। তো মাদ্রাসায় পড়তেছে, চিন্তা করেন আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা একটু চিন্তা করেন যে উনি মাদ্রাসা পড়ে দিচ্ছেন 2টা বাচ্চাকে, তারপরে আমার মেয়ের বয়স 8 বছর চলেও কোরআন শরীফ হাতে নিছে ভাই। যাক, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং ও অনেকগুলো সূরা ওর মুখস্থ, জি। দেখা। ও অনেক ভালো ছাত্রী, ক্লাসের রুল লং 2 ওর। যাক। মানে আমি ওরে কালকে রাত্রেও বলছি, আব্বু হ্যাঁ, তোমার আব্বুর এই টাকা হইল গিয়ে রিক্সা চালানোর টাকা। হ্যাঁ। তোমার আব্বুর ধরো এই টাকাগুলো রক্ত পানি করা পয়সা, আমার এই টাকাগুলো যেন। আমার মেয়েটা আমার দিকে টাকায় কাইনে দিছে, আরও তাই করছে। ও পড়াশোনা অনেক ভালো ছেলেও। আর আজকে বাজার কি রান্না বান্না হয়েছে বাসায়? আমি বাজার করে দিয়ে আসিনি ভাইয়া, টাকা নাই, আমি কিভাবে বাজার তো করি? চাল ডাল আছে? চাল আছে, শুধু ভাত আছে? চাল আছে। মানে শুধু ভাত দিয়ে আজকে খাবে, আর তরকারি? তরকারি বলতে আলু আছে বাসায়, আলু ঠালু আছে, চলে যাবে। আল্লাহ রিজিকি যা লেখছে ওইটাই হবে। মানে এখন আপনার চাওয়া হলো একটা অটোরিকশা যদি হইতো, তাহলে আপনার মোটামুটি টানে টুনে সংসার চালাইতে পারতেন। এই টাইনে টুনে না, মোটামুটি ভালোভাবে আলহামদুলিল্লাহ চলতো। হ্যাঁ, মানে পায়ে রিক্সা আপনি একে তো অসুস্থ দেখে পারেন না, আর রিক্সা তো হলো মানে আজকে এক সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। জি। সবচেয়ে বড় সমস্যা হলো এটা দিয়ে মানুষ উঠতে চায় না। হ্যাঁ, 300 টাকা 400 টাকা সারাদিনই পান। আগে উপার্জন করছি, এখন এটার কোনো হ্যাঁ, মানে। আর অটোরিকশা হলে মিনিমাম একদম ইনশাল্লাহ মানে 1000 টাকা 1000 টাকা ইনকাম করা যাবে, 30,000 টাকা দিয়ে সুন্দর চলবে পরিবার। জি, ছেলে মেয়েগুলোরও পড়াশোনা করাইতে পারবো, আল্লাহর পথে দিতে পারবো আমি। আচ্ছা, আমি আশা করি একটা অটোরিকশা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, কি বলেন? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, আমার ভিডিওটা যারা প্রবাসী ভাইরা দেখছেন, আমি আশা করছি ওনার একটা অটোরিকশার ব্যবস্থা আপনারা করে দিবেন। আপনারা একা পারেন বা সবাই মিলে আসেন, আমার সাথে যোগাযোগ করে ওনার একটা অটোরিকশা কিনে দেই। ওনার অন্তত এইভাবে প্রত্যেক মাসে মাসে ওনাকে আমি যতটুকু পারি করি। যখন দেখা হয় না, উনি তো আর আমার কাছে বলতে আসে না যে ভাই আমার ভাত নাই।
তা আপনারা তো অনেকে অনেক টাকা অনেকভাবে খরচ করেন, এবার জাকাতের টাকাটা দিয়ে অন্তত ওনার একটা রিক্সার ব্যবস্থা করে দেন, যাতে ওনার পড়াশোনার বাচ্চাগুলো মাদ্রাসায় পড়াশোনা করে। কত খরচ হবে? 2-2.5 টাকার মতন লাগবে। 2-2.5 লাগবে। আচ্ছা আচ্ছা, ধরেন না 3,000 রাখেন, হ্যাঁ 2,000 টাকা খরচ করলে 1,000 টাকা বাজার করে নিয়ে যাই না। আর রিক্সা তো লাগবে, কারণ রিক্সা ঠিক না করে বাজার করলে তো আবার কালকে আবার রিক্সা থাকবে না, এগুলো খরচ হয়ে যাবে। রিক্সাটা ঠিক করে তারপরে একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ আগে গাড়ি ঠিক আগে গাড়িটা ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে দোয়া করেন, একটা ব্যবস্থা হয়ে যাবে। ওদেরও বলবেন দোয়া করতে আল্লাহর কাছে চাইতে, হ্যাঁ যাতে একটা ব্যবস্থা হয়ে যায়।